তব কথামৃতম তপ্ত জীবনম কবিভীরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুরিদা জন। আজ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ। আজকের বিষয় দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও দেবী চৌধুরানী পাঠ, প্রথম পরিচ্ছেদ, প্রথম অংশ। মাস্টার, প্রসন্ন, কেদার, রাম, নিত্যগোপাল, তারক, সুরেশ প্রভৃতি। আজ শনিবার 27 ডিসেম্বর 1884 খ্রিস্টাব্দ, 13ই পৌষ, শুক্লা সপ্তমী তিথি। যীশুখ্রিস্টের জন্ম উপলক্ষে ভক্তদের অবসর হইয়াছে। অনেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখিতে আসিয়াছেন। সকালেই অনেকে উপস্থিত হইয়াছেন। মাস্টার ও প্রসন্ন আসিয়া দেখিলেন ঠাকুর তাহার ঘরে দক্ষিণ দিকের দালানে রহিয়াছেন। তাহারা আসিয়া তাহার চরণ বন্দনা করিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে শ্রীযুক্ত সারদা প্রসন্ন এই প্রথম দর্শন করেন। ঠাকুর মাস্টারকে বললেন, কই বঙ্কিমকে আনলে না? বঙ্কিম একটি স্কুলের ছেলে। ঠাকুর বাগবাজারে তাহাকে দেখিয়াছিলেন। দূর থেকে দেখিয়াই বলিয়াছিলেন ছেলেটি ভালো। ভক্তেরা অনেকে আসিয়াছেন। কেদার, রাম, নিত্যগোপাল, তারক, সুরেন্দ্র মিত্র প্রভৃতি ও ছোকরা ভক্তেরা অনেকে উপস্থিত। কিয়ৎক্ষণ পরে ঠাকুর ভক্তদের পঞ্চবটিতে গিয়া বসিয়াছেন। ভক্তেরা চতুর্দিকে ঘেরিয়া রহিয়াছেন, কেহ বসিয়া কেহ দাঁড়াইয়া। ঠাকুর পঞ্চবটি মূলে স্টক নির্মিত চাতালের উপর বসিয়া আছেন। দক্ষিণ পশ্চিম দিকে মুখ করিয়া বসিয়া আছেন। সহাস্যে মাস্টারকে বলিলেন, বইখানা কি এনেছ? মাস্টার, আজ্ঞে হ্যাঁ শ্রীরামকৃষ্ণ। পড়ে আমায় একটু একটু শোনাও দেখি। জয় ঠাকুর।